আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পেরোলেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে একটি নতুন চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই যদি পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে দুর্দান্ত রেজাল্ট করতে চাও, এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন দেখে রাখো তোমার পড়া রয়েছে কিনা। যদি না পড়া থেকে থাকে তাহলে এখনই ঝটপট পড়ে নাও। চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ দেখে নেওয়া যাক। প্রথম একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 12টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, তড়িৎ আধান পরিমাপের একক। উত্তর হবে এখানে থাকা অপশান গ, কুলম্ব। দ্বিতীয় প্রশ্ন, পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটি হলো। রাইট অ্যান্সার এখানে থাকা অপশান গ, H2S। এরপর 3 নম্বর প্রশ্ন, স্প্রিং তুলার সাহায্যে যে রাশি মাপা হয় তা হলো। উত্তর হবে ওজন। স্প্রিং তুলার সাহায্যে ওজন মাপা হয়। 4 নম্বর প্রশ্ন, এর গলনাঙ্ক কত? রাইট অ্যান্সার এখানে থাকা অপশান খ, 420 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর 5 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয়? উত্তর হবে কঠিন কার্বন ডাইঅক্সাইড। এরপর 6 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনে অংশগ্রহণ করে। উত্তর হবে সেন্ট্রোজোম। এখানে আমরা সঠিক উত্তরটিকে ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোনটি উত্তর। এরপর 7 নম্বর প্রশ্ন, কার্বন টেট্রাক্লোরাইড অণুতে সমযোজী বন্ধন সংখ্যা। উত্তর হবে 4। 8 নম্বর প্রশ্ন, কোষের শক্তি ঘর কোনটি? মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন যৌগটিতে অণুর অস্তিত্ব নেই? উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড। 10 নম্বর প্রশ্ন, প্রোটিন তৈরি করতে সাহায্য করে। উত্তর হবে রাইবোজোম। যে প্রশ্নগুলি এখানে দেখছো প্রতিটা প্রশ্নই পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন, লোহিত রক্তকণিকার আকৃতি। উত্তর হবে গোলাকার। এরপর শেষ যে এমসিকিউ টাইপ প্রশ্নটি রয়েছে, কোষের যে অংশের মধ্যে জিন থাকে সেটি হলো। উত্তর হবে নিউক্লিয়াস। এই ছিল একের দাগ থেকে 12টি এমসিকিউ টাইপ প্রশ্ন, যেগুলি আমরা উত্তর সহ দেখে নিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 6টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 6 নম্বর রয়েছে। আমরা এই এসএকিউ টাইপ প্রশ্নগুলি উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, ঘনত্ব বৃদ্ধি পেলে তরলের চাপ ড্যাশ পায়। উত্তর হবে বৃদ্ধি পায়। দ্বিতীয় প্রশ্ন, প্লবতা কাকে বলে? উত্তর হবে স্থির তরল বা গ্যাসীয় পদার্থের কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তুর উপর সংশ্লিষ্ট তরল বা গ্যাস লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর সহ দেখে রাখো খুব ভালো করে। এরপর 3 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ড্যাশ প্রভাবক হিসাবে কাজ করে। উত্তর হবে সূর্যালোক। পরের প্রশ্ন, বল পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তর হবে সাধারণ তুলা যন্ত্র। এরপর 5 নম্বর প্রশ্ন, আইসোবার কাকে বলে? উত্তর হবে যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা একই, সেই সব পরমাণুগুলিকে পরস্পরের সমভর বা আইসোবার বলা হয়। এরপর 6 নম্বর প্রশ্ন, ড্যাশ থেকে গলগি বস্তুর সৃষ্টি হয়। উত্তর হবে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এসএকিউ টাইপ প্রশ্ন শেষ। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নিলাম। এরপর রয়েছে 3-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে। 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। সো খুব সহজে তোমরা এই প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নিতে পারবে। প্রথম 1-এর দাগে বলা হচ্ছে কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? এর সাথে আইসোটোপ কাকে বলে? উত্তর হবে প্রথমে পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যাকে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বলে। আর আইসোটোপ কি? একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হওয়ায় কারণে ভর সংখ্যা ভিন্ন হয় তাদের আইসোটোপ বলে। এরপর এই 1-এর অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, সালফিউরিক অ্যাসিডের মধ্যে জিঙ্ক টুকরো যোগ করলে কি ঘটবে? সমীকরণ সহ লেখো। সমীকরণ এখানে লেখা টাইপ করা সেইভাবে পসিবল হচ্ছে না, তো যার জন্য এখানে আমরা উত্তরটাই শেয়ার করলাম না, তোমরা পাঠ্য বই থেকে দেখে নেবে। এরপর দ্বিতীয় প্রশ্ন, নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখো। উত্তর হবে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের
সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট রয়েছে এর অথবা দিয়ে প্রশ্ন, মুক্তি বেগ কাকে বলে, পৃথিবীর ক্ষেত্রে এর মান কত? উত্তর হবে সর্বনিম্ন যে বেগে কোনো বস্তুকে উপরে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না তাকে মুক্তি বেগ বলে। পৃথিবীর ক্ষেত্রে এর মান 11.2 কিমি পার সেকেন্ড। এটিও ভীষণ ইম্পর্টেন্ট। এরপর 3 নম্বর প্রশ্ন, আইসোটোপ কাকে বলে, হাইড্রোজেনের আইসোটোপগুলির নাম লেখো। উত্তর হবে একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার কারণে ভর সংখ্যা ভিন্ন হয় তাদের আইসোটোপ বলে। হাইড্রোজেনের আইসোটোপগুলি হলো প্রোটিয়াম, ডয়ট্রিয়াম ও ট্রিটিয়াম। পরের প্রশ্ন, ভাজক কলার দুটি কাজ লেখো। প্রথম, এই কলা ক্রমাগত বিভাজিত হয়ে উদ্ভিদের বৃদ্ধি ঘটায়, আর দ্বিতীয়, এটি উদ্ভিদের নতুন অঙ্গ যেমন পাতা ফুল সৃষ্টিতে সাহায্য করে। এটিও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 4 নম্বর প্রশ্ন, ধাতু ও অধাতুর মধ্যে 3টি পার্থক্য লেখো। ধাতুর যে পয়েন্টটি বলা হচ্ছে, ধাতু সাধারণত তাপমাত্রায় কঠিন এবং উজ্জ্বল হয়, ব্যতিক্রম পারদ। আর অধাতু কঠিন, তরল ও গ্যাসীয় 3 অবস্থাতেই থাকতে পারে, এগুলো সাধারণত অনুজ্জ্বল। তোমরা বাকিগুলো চেষ্টা করলে পারবে, আমরা একটি পয়েন্ট শেয়ার করলাম। এরপর 5-এর দাগ বলা হচ্ছে ঘর্ষণ বল কি। উত্তর হবে একটি বস্তু যখন অপর একটি বস্তুর সংস্পর্শ থেকে তার উপর দিয়ে চলার চেষ্টা করে তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে যে বল সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বল বলে। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো। এরপর 6 নম্বর প্রশ্ন, স্নায়ুকলা কাকে বলে। উত্তর হবে উদ্দীপনা গ্রহণ করা এবং দেহে সংবেদন পরিবহনের জন্য বিশেষ এক প্রকার কলাকে স্নায়ুকলা বলে, এটি নিউরন দিয়ে গঠিত। এরপর এর অথবা দিয়ে প্রশ্ন, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় কেন। উত্তর হবে নিউক্লিয়াস কোষের সমস্ত বিপাকীয় কাজ এবং বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এটি কারখানায় যেমন মস্তিষ্ক বা কন্ট্রোল রুম সব কিছু পরিচালনা করে, নিউক্লিয়াসও কোষের ক্ষেত্রে সেই ভূমিকা পালন করে বলে একে কোষের মস্তিষ্ক বলা হয়। এই প্রশ্নগুলোই তোমরা খুব ভালো করে দেখে রাখো, এখান থেকে পরীক্ষাতে কমন আসার সম্ভাবনা অনেকাংশে রয়েছে। এই ছিল ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কাজেই এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে। এখানে আমরা সাজেশন আকারে অনেক প্রশ্ন শেয়ার করছি না, জাস্ট তোমাদের সাথে নমুনা প্রশ্নপত্রের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করার চেষ্টা করছি। এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো তো পড়বেই, পাশাপাশি আমরা ইতিমধ্যে আরও একটি নমুনা প্রশ্নপত্র ও উত্তর সহ ভিডিও শেয়ার করেছি, সেই ভিডিওটি দেখে নেবে। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এবং শুধু দেখে রাখলে হবে না, সেই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্নও তোমাদেরকে খুব ভালো করে পড়ে রাখতে হবে, তাহলে পরীক্ষাতে কিন্তু অনেকাংশে তোমাদের প্রশ্ন কমন থাকবে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। প্রত্যেকের পরিবেশ ও বিজ্ঞান পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।